রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে প্রশাসনকে ঢেলে সাজাতে চায় অন্তর্বর্তী সরকার। খাদ্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন নিউজ 24-কে জানান, ওএমএস বা খাদ্য বান্ধব কর্মসূচিতে কোনো রাজনৈতিক ব্যক্তি আর ডিলারশিপ পাবেন না। বিশ্লেষকরা বলছেন, শুধু চমক দেখানো সরকারি উদ্যোগ নয়, রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন নিশ্চিতে দরকার সিদ্ধান্তের বাস্তবায়ন। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদনে বিস্তারিত। রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ নিয়ে নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট শপথ নেয় ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ। দিন বদলের ডাক দিয়ে প্রশাসনকে ঢেলে সাজানোর কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গেল সপ্তাহে ৫২ মন্ত্রণালয় এবং বিভাগের সচিবদের সাথে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠকে সচিবদের দেন রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন গড়ার বার্তা। অন্তর্বর্তী সরকারের ১ মাসে কতটা রাজনৈতিক প্রভাবমুক্ত হতে পেরেছে মন্ত্রণালয়গুলো? খাদ্য মন্ত্রণালয়ের ওএমএস কর্মসূচিতে অনুসন্ধান করেছে নিউজ 24। সেখানে দেখা যাচ্ছে মহানগর, সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ে ৯২৮টি কেন্দ্রে ওএমএস চালু আছে, যেখানে ১৪ লাখ পরিবার ৩০ টাকা দরে ৫ কেজি চাল এবং ২৪ টাকা দরে ৫ কেজি করে আটা পাচ্ছেন। খাদ্যের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন নিউজ 24-কে জানান, এখন থেকে রাজনৈতিক ব্যক্তি আর ডিলারশিপ পাবেন না। একদম ইম্পার্শিয়াল ওয়েতে ডিলারগুলো চেক করছি। কেউ কেউ পরিবর্তিত প্রেক্ষাপটে তারা নিজেরাই উইথড্র করে নিয়েছে, সরে গেছে, এখানে শূন্যতাও তৈরি হয়েছে কোথাও কোথাও। এটাকে আমরা একটা পলিসির মধ্যে এনে একদম ইম্পার্শিয়াল ওয়েতে যিনি এখানে থাকার কথা এবং যিনি শুদ্ধ চর্চার মাধ্যমে এই কার্যক্রমটি করবেন তাদেরকে দেওয়ার ব্যবস্থা করব একটা কমিটির মাধ্যমে জেলা পর্যায়ে। ধান চাল সরবরাহ যথেষ্ট মজুদ থাকার পরও কৃত্রিম সংকট দেখিয়ে যারা বাজারে চালের দাম বাড়াতো, এবার তাদের জন্য কঠোর হচ্ছে খাদ্য মন্ত্রণালয়। এতদিন আইন থাকলেও তার প্রয়োগে ছিল ঢিলে ঢালা ভাব। তখনই সংস্কার বলা হবে যদি এটা জনগণের জন্য উপকার হয় এবং অর্থনৈতিকভাবে রাষ্ট্রের জন্য লাভবান হয়। না হলে তো আমি সংস্কার করলাম, আমি কি সংস্কার করলাম? তাহলে আমার তো মূল উদ্দেশ্যই হলো জনস্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থ। রাষ্ট্রের স্বার্থই জনস্বার্থ, সুতরাং এই স্বার্থটা রক্ষা করাটাই প্রধান কাজ। বিশ্লেষকরা বলছেন, শুধু চমক দেখানো সরকারি উদ্যোগ নয়, রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন নিশ্চিতে দরকার সিদ্ধান্তের বাস্তবায়ন। যদি আমূল প্রশাসনিক সংস্কার করতে হয় তাহলে দেখতে হবে যে অন্যান্য ক্যাডারের যারা আছেন তারাও কি সমান ভূমিকা পালন করতে পারেন কিনা। সেগুলি যদি ইনশিওর করা যায় তাহলে দেখা যাবে যে আমরা একটা ব্যবস্থা পাবো, প্রশাসনিক ব্যবস্থা পাবো যা প্রভাবমুক্ত এবং আপনার আরো বেশি দক্ষ। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, আমলারা এখন মানুষের সেবক নয়, সরকারের সেবাদাসে পরিণত হয়েছে। এই অবস্থার আমূল সংস্কার প্রয়োজন। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।